এর সকলকে মোস্ট ওয়েলকাম তোমাদের প্রিয় চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ক্লাসটি কিন্তু সপ্তম শ্রেণীর একটি সম্পূর্ণ নতুন অধ্যায় আমরা শুরু করব। আজকে আমরা অষ্টম অধ্যায় ত্রিভুজ অঙ্কন বলে যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে কিন্তু কোষে দেখি 8.1-এর কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকের ক্লাসের টপিকস হচ্ছে সপ্তম শ্রেণীর অধ্যায় নম্বর 8 ত্রিভুজ অঙ্কনের কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো। দেখো, কোষে দেখি 8.1-এর একেরটা কি বলেছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। তো দেখো, এখানে বেসিক্যালি একের দাগে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, টোটালি 3টে অঙ্ক কিন্তু এখানে দিয়েছে। এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব এবং কোন ক্ষেত্রে ত্রিভুজ আমরা আঁকতে পারবো না। অঙ্কটি দিয়েছিল 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি। তো দেখো, একেরটা আমরা কীভাবে সমাধান করবো, আমাদেরকে দেখতে হবে এই যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি, এই 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে কি আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো, এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো দেখো, এই টাইপের অঙ্ক যখন তোমাদেরকে দেবে, এই টাইপের অঙ্ক করার সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে প্রথমে যেই দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা তোমরা যোগ করবে। যোগ করে যদি পরের সংখ্যাটা থেকে যদি তোমরা বেশি পেয়ে যাও তখন কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো। আর যদি সমান হয় বা কম হয় যোগ করে, তখন কিন্তু আমরা আঁকতে পারবো না। দেখো আমি করছি তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, যেমন একের দাগের অঙ্কটি রয়েছে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি, তিনটা কিন্তু আমাদেরকে বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তো দেখো, প্রথমে আমরা এই দুটো যে বাহুর দৈর্ঘ্য রয়েছে এই দুটো বাহুর দৈর্ঘ্যকে যোগ করব। তো এইভাবে করছি। দেখো, 4 সেমি যোগ 5 সেমি, দুটো যোগ করছি। তো যোগ করলে আমাদের কত হচ্ছে, 4 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের 9, তাহলে হচ্ছে আমাদের 9 সেমি। এবারে দেখো, এই 9 সেমি এর পরেরটা আমরা তো এই দুটো যোগ করলাম, দুটোকে আমরা যোগ করেছি কিন্তু পড়ে রইল কি, এই 7 সেমিটা পড়ে রয়েছে। এবারে দেখো, এই দুটোই যোগ করে আমরা পাচ্ছি 9। এই 9 7-এর থেকে বড় না ছোট? 9 অবশ্যই 7-এর থেকে বড়। আর বড় হলে আমরা এই চিহ্ন দিই, তাই আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি 7 সেমি। কারণ 9 সেমি এই 7 সেমির থেকে বেশি। যখন আমরা দেখাতে পারবো যে এই দুটোই যোগ করে আমরা যা পাচ্ছি সেইটা ওর পরের সংখ্যাটা থেকে বড় হচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তাই এখানে লিখবে যে অতএব ত্রিভুজ, তোমরা লিখবে ভালো করে, যে অতএব 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি দিয়ে আমরা একটি ত্রিভুজ আঁকতে পারবো। তাই এটা কিন্তু এভাবে লিখবে, ত্রিভুজ আঁকা সম্ভব, এভাবে লিখবে। তারপর দেখো, আমাদের দুয়েরটা দেখো কি বলেছে, দুয়েরটা দিয়েছে 9 সেমি, 4 সেমি ও 4 সেমি, এটা দিয়েছে। দেখো এটা করছে। তো এখানে দুয়েরটা আমাদেরকে দিয়েছে 9 সেমি এবং 4 সেমি ও দিয়েছে 4 সেমি। এবার এই 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে কি একটা ত্রিভুজ আঁকা সম্ভব, এটা আমাদেরকে দেখতে হবে। তো সেম একই প্রসেস, প্রথমে দুটো সংখ্যা যোগ করো। তো লিখো যে 9 সেমি যোগ 4 সেমি, এই দুটো যোগ করছি, যোগ করলে হচ্ছে আমাদের 13 সেমি। এবারে দেখো, যেটা যোগ করে পেলাম ওইটা কি এই যে শেষে যেটা পড়ে রয়েছে ওটার থেকে বড় হচ্ছে। দেখো 13 আর এখানে রয়েছে 4, তো 13 নিশ্চয়ই 4 থেকে অনেক বড় পাচ্ছি আমরা। তাই এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে এক্ষেত্রেও কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব। তাই এখানে লিখে দেবে যে অতএব ত্রিভুজ আঁকা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব, এভাবে দুয়েরটা করবে। তারপর দেখো, তিনেরটা কি বলতেছে, আর রয়েছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি। এক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব কিনা দেখতে হবে, সেম একইভাবে। তো তিনেরটা আমি আর দেখো অঙ্কটা তুলছি না, এখানে রয়েছে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি। তো প্রথম দুটো যোগ করব। তো 6 সেমি যোগ 8 সেমি যোগ করলে হচ্ছে আমাদের 14, হচ্ছে 14 সেমি। এইবারে পরে দেখো শেষে রয়েছে 10 সেমি, নিশ্চয়ই 14 10-এর থেকে বড়। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বড়, এই গ্রেটার দেন চিহ্ন পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ আঁকা সম্ভব। তাই এইভাবে তোমরা খুব ইজিভাবে সমাধান করে দিতে পারবে। এই টাইপের অঙ্কগুলো তোমাদের বেসিক্যালি MCQতে দিয়ে থাকে। তো এরপর দেখো, দুয়েরটা বলেছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি এবং ও সিএ সমান 6 সেমি। তো আমাদেরকে 3টি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এই 3টি বাহুর দৈর্ঘ্য থেকে আমাদেরকে এবিসি একটি ত্রিভুজ আঁকতে হবে। দেখো, দুয়েরটা প্রথমেই যেই বাহুর দৈর্ঘ্যগুলো দিয়েছে ওগুলো আমরা লিখে নিচ্ছি। তো দুয়েরটা আমাদেরকে দিয়েছে কি, যে এবি সমান বলেছে 5.5 সেমি, এটা দিয়েছে। তারপর বিসি সমান দিয়েছে 5 সেমি আর সিএ এটা সমান দিয়েছে 6 সেমি।
এই 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে প্রশ্নে দেওয়া রয়েছে। তো এটা দিয়ে আমাদেরকে একটি ত্রিভুজ আঁকতে হবে। দেখো ত্রিভুজ আঁকার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি সরলরেখা আঁকতে হবে। তো এক্ষেত্রে আমরা একটা সরলরেখা দেখো আঁকছি। যে কোনো মাপের একটা এভাবে সরলরেখা তোমরা আঁকবে। তারপর দেখো এই যে যেই 3টে বাহুর দৈর্ঘ্য তোমাদেরকে দিয়েছে, এই 3টে বাহুর দৈর্ঘ্যের মধ্যে সবথেকে বড় কোনটা সেটা দেখবে। উপরেরটা 5.5, এটা 5, এটা 6। তো সবথেকে বড় হচ্ছে আমাদের CA 6। তো যেইটা সবথেকে বড় ওটা কিন্তু এবারে এখানে মাপবে। আচ্ছা দেখো এখানে যেই 3টে বাহু তোমরা পেলে এটা কিন্তু এখানে পাশে তোমরা লিখে দেবে। তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু স্কেল কম্পাসের এই লেড কম্পাসের সাহায্যে আমরা সহজে মেপে কিন্তু সেখানে বসাতে পারবো। তো প্রথমে রয়েছে 5.5। তো 5.5কে আমরা স্কেলে আঁকছি। তো এটা 5, এখানে 5.5 হচ্ছে। তো এটা নাম কি ছিল AB, দিয়ে দাও AB। এটা হচ্ছে আমাদের 5.5 সেমি। একইভাবে BC সমান 5 সেমি। তো এটা আমরা আঁকছি। এখানে আমাদের 0 উপরে দিলাম, আর BC এখানে হচ্ছে 5, এখানে এটা মিলিয়ে দিলাম। তো এখানে হচ্ছে BC, এখানে B, এখানে C। এটা হচ্ছে আমাদের 5 সেমি, এবং এখানে দিয়েছে CA সমান 6 সেমি। তো 6 সেমিটা এখানে নিচে আঁকছি। তো এখানে 0-র উপরে একটা ফুটকি, আর এখানে 6-এর উপরে ফুটকি দিলাম। এখানে হচ্ছে CA, এখানে C, এখানে A হচ্ছে আমাদের 6 সেমি। তাহলে এভাবে আমরা সবগুলো কিন্তু এঁকে নিলাম। এবারে দেখো আমি বললাম কি সব থেকে বড় আমাদেরকে দেখতে হবে, 3টের মধ্যে বড় হচ্ছে 6 সেমি। তো এখানে আমরা এবার 6 সেমির মাপটা এখানে স্কেলের এই লেড কম্পাসের সাহায্যে এখানে নেব। এভাবে নিলাম। তারপর নেওয়ার পর আমাদেরকে জাস্ট এখানে যে আমরা নিচে সরলরেখাটা এঁকেছিলাম ওখানে কিন্তু এরকম করে তোমাদের দাগটা কেটে দিতে হবে এই ভূমির উপর। এই যে CA সবথেকে বড় বাহুটা রয়েছে 6 সেমি, ওটা আমরা এখানে নিচে কিন্তু লেড কম্পাসের সাহায্যে আঁকলাম। এরপর দেখো আমাদেরকে কিন্তু এখানে বুদ্ধি খাটিয়ে করতে হবে। এখানে CA রয়েছে, আমরা দেখো আমাদেরকে টোটালি কিন্তু এখানে A রয়েছে, B রয়েছে, আচ্ছা এখানে B রয়েছে আর C রয়েছে। দেখো টোটালি আমাদের 3টি নামই রয়েছে ABC। তার মধ্যে কিন্তু এক্ষেত্রে C আর A কিন্তু দিয়ে দিয়েছি, মানে C আর A আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে পড়ে রইল কি আমাদের শুধু পড়ে রয়েছে B। বিটা আমরা যদি এই টাইপের এখানেও যদি বা যে কোনো জায়গায় বসাই, তাহলে আমাদের দেখো আমাদেরকে এখানে A রয়েছে, আর এখানে দেখো কোন বাহুটার সঙ্গে A রয়েছে, যেইটা রয়েছে না। তাই আমরা 5.5টা প্রথমে নিচ্ছি, সেটা নিয়ে কিন্তু আমরা কাট করব। দেখো তবে 5.5টা আমরা এখানে মাপটা নিই। 5/5-এর মাপটা নিয়ে আমরা এখানে A থেকে কিন্তু এইভাবে উপরে কিন্তু একটা জায়গায় এভাবে কাট করে দিলাম। তারপর পড়ে রইল কি এই যে BC, এই BC সমান 5 সেমি, ওটাও কিন্তু এরকম লেড কম্পাসের সাহায্যে আমরা এরকম মাপ নেব। মাপ নেওয়ার পর ওটা এইখানে বসিয়ে কিন্তু এইভাবে কিন্তু তোমরা কাট করে দেবে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো জাস্ট এখানে কিন্তু এরপর এগুলো মিলিয়ে দাও। এখানে একটা বিন্দু, তারপর এখানে মিলবে, তারপর এখানে যে বিন্দুটা রয়েছে এখান থেকে কিন্তু এখানে মিলবে। তারপর নাম দিয়ে দাও এখানে B। তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু ত্রিভুজটা। এখানে তোমরা মুছে দিতে পারো বা এখানে তীক্ষ্ণ রাখতে পারো। তো এক্ষেত্রে আমরা তাহলে নিচের বাহুটার মাপ লিখেছিলাম 6 সেমি, CA লিখে দেবে 6 সেমি। AB ছিল আমাদের অঙ্কে দেওয়া রয়েছে 5.5 সেমি, আর এই যে CB বা BC এটা রয়েছে আমাদের 5 সেমি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা খুব ইজিলি হবে। এরপর দেখো 3-এরটা রয়েছে কি একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিবাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে আমাদেরকে 4.5 সেমি বাহুর দৈর্ঘ্যের সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তারপর আমাদেরকে চাঁদার সাহায্যে দেখতে হবে প্রতিটি কোণের মাপ কত। তো দেখো কীভাবে সমাধান করছি। তো 3-এরটা দেখো আমাদেরকে কিন্তু এক্ষেত্রে একটি কিন্তু বাহুর দৈর্ঘ্য বলেছে 4.5 সেমি। তো এটা কিন্তু এখানে আমরা প্রথমে এঁকে নিচ্ছি। তো 4.5 সেমি, এখানে 0-তে একটা দিলাম, আর এখানে 4, আর এখানে 5, 4.5। তাহলে এখানে নাম দিলাম 4.5 সেমি এইভাবে। তারপর আমাদেরকে কিন্তু আর বাহুর দৈর্ঘ্য দেয়নি, সমবাহু ত্রিভুজ তো, তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা আমরা জানি। এখানে জাস্ট একটা কিন্তু আমরা সরল রেখা এইভাবে আঁকলাম। তারপর দেখো এই যে বাহুর দৈর্ঘ্যটা পেলে ওটা কিন্তু মাপটা নেবে। তাহলে এখানে 4.5 এই যে মাপটা নিলাম, এরপর জাস্ট এখানে বসাবে, বসে কিন্তু এভাবে এখানে একটা কাঁটা দেবে। তারপর এখানে যেটা মিট করলো এখান থেকে এইভাবে একটা বসাবে। তারপর এখানে যাবার দিলে এটা একবার করে দিলে ভালো হতো, এইভাবে কিন্তু তোমরা দিয়ে দেবে। তাহলে দেখো আমাদের একই বাহুর দৈর্ঘ্য দিয়ে কিন্তু একটা ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে একটা বসালে লেটের মুখ এইভাবে মিলাবে। তারপর ঠিক একইভাবে এখানে একটা মিশিয়ে কিন্তু
এইভাবে কিন্তু টেনে দেবে। দেখো আমাদের সমবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেছে। তো এখানে নাম দিয়ে দিতে আরও, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে তীক্ষ্ণ দিতে আরও। তাহলে দেখো আমাদের তাহলে এটা হচ্ছে 4.5 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে আমাদের 4.5 সেমি এবং এটা হচ্ছে আমাদের 4.5 সেমি। আর এইভাবে কিন্তু একটি সমবাহু ত্রিভুজ কিন্তু ভালোভাবে আঁকতে পারি। দেখো প্রশ্নে কিন্তু আমাদেরকে ত্রিভুজটি আঁকতে বলেছে এবং তার সঙ্গে আমাদেরকে জানতে চেয়েছে প্রতিটি কোণের মান কত, অর্থাৎ এই কোণটির মান কত হচ্ছে, এই কোণটির মান কত হচ্ছে এবং এই কোণটির মান কত হচ্ছে এটাও জানতে চেয়েছে। তো সিম্পল চাঁদা নেবে, চাঁদার পর এই যে মাঝখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু এই মাঝখানে কিন্তু বসিয়ে দেবে। তো মাঝখানে বসে এই লাইনটা এই লাইনের সঙ্গে তোমরা এইভাবে মিলাবে। তো এইভাবে করার পর দেখবে দেখো মিলিয়েছি। দেখো এই যে লাইনটা আমরা পেয়েছিলাম, দেখো পুরো 60-এর সোজাসুজি আছে, মানে আমাদের এই কোণটার মান হলো 60 ডিগ্রি। তারপর আবার খাতাটাকে কিন্তু এইভাবে তোমরা ঘুরোবে। তারপর ঘুরিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু আচ্ছা এইভাবে কিন্তু তারপর এইভাবে খাতাটা ঘুরিয়ে দেওয়ার পর এইভাবে দেখবে এখানে এবারে মাঝখানে বিন্দুটা বসাবে। এইভাবে দেখো মাপো, দেখতে পাচ্ছ নাকি, দেখবে এইভাবে বসানোর পর দেখবে আবার এই যে নিচের যে বাহুটা ছিল ওইটা দেখো 60-এর সোজাসুজি আছে, মানে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক একেবারে আবার খাতাটা ঘুরিয়ে কিন্তু দেখবে এখানে দেখো এখানে মাঝখানে যেটা বসাবে এভাবে বসিয়ে দেওয়ার পর দেখো এটাও কিন্তু আমাদের 60ই কিন্তু হচ্ছে, দেখো 60-এর কাছাকাছি আছে 60ই। হ্যাঁ, তো এবার দেখো আমরা প্রতিটি কিন্তু কোণের মান কিন্তু আমরা 60 ডিগ্রি পেলাম, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 60 ডিগ্রি। তো এইভাবে পেলে এরপর জাস্ট এখানে নামগুলো লিখে দেবে, অতএব এ বি সি এভাবে লিখবে, এ বি সি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তারপর এখানে বি সি, সিটা সি এ এভাবে লিখবে, বি সি এ এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর তার সাথে আমাদের বি এ সি, বি এ সি এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এভাবে তোমরা লিখে দেবে, তাহলে প্রতিটি কোণের মান কিন্তু আমরা 60 ডিগ্রি পাচ্ছি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেমি। এভাবে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে করতে পারবে। তারপর দেখো চারেরটা রয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকতে বলেছে যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি দিয়েছে। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি ও কোণগুলির সম্পর্ক কিন্তু এখানে আমাদেরকে বের করতে হবে।